বন্ধুরা, আমি একটা আজকে অরুণাচল থেকে বাড়ি ফেরার অভিজ্ঞতার কথা বলছি। দেখুন, অরুণাচলে এখন এত বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন 100 থেকে 200 মিলিমিটার বৃষ্টির ফলে এত ল্যান্ডস্লাইড হচ্ছে রাস্তায়। এই রাস্তাগুলো ভেঙে ভেঙে শেষ হয়ে যাচ্ছে, আর আমরা আসার পথে এই অবস্থায় পড়েছি। দেখুন কিভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে। আমরা গাড়িতে আসছিলাম, 4 হুইলার গাড়িতে, আমাদের পার্সোনাল গাড়িতে। তো আসার পথে এই রাস্তায় আমরা ব্লক হয়, আমরা আটকে যাই। তারপরে এই অবস্থায় যে একটু আগে একটা ভাঙা দেখাইলাম আপনাদের, শুকনো ভেঙে গেছে রাস্তা, সেখানেও তো সেই রাস্তাও বন্ধ হয়ে গেছিলো। ইটানগরের রাস্তা, এটা ছিল আপনাদের 0.2 রাস্তা। তারপরে আমরা ঘুরে আসি একদম ইটানগর হয়ে। সেই ইটানগর হয়ে ঘুরে আসায় মানে আমাদের আরও 8 ঘন্টা 9 ঘন্টার রাস্তা, অনেকটা দীর্ঘ পথ আমাদের বেড়ে যায়। সেই রাতে গভীর জঙ্গলের একটা বাইপাস রাস্তা দিয়ে ভিতরে ঢুকে আমরা ইটানগরের যে এনএইচে আমরা উঠি। এনএইচে উঠে আমরা ইটানগরে পৌঁছাই ভোর 4টার দিকে। 4টার দিকে পৌঁছানোর পরে ওখান থেকে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে আসার পথে আমাদের যেখানে লাগে 12 থেকে 13 ঘন্টা, সেখানে আমাদের লেগে গেছিলো 21 ঘন্টা এই পরিস্থিতির জন্য। মানে এত বিপদ সংকুল রাস্তা। সুতরাং এখন বর্ষাকালে কেউ যদি অরুণাচলে থেকে আসো বা বন্ধুরা কেউ যেতে চাও, খুব দেখে শুনে যেতে হবে বা আসতে হবে, খুব রিস্ক। তারপরে আমরা অনেক দীর্ঘ অপেক্ষার পর আসামে ঢুকি। আসামের রাস্তাগুলো, 4 লাইনগুলো দেখুন কীরকম লাগছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে একেবারে কম নয়, খুব সুন্দর 4 লাইন। আমরা 3 বন্ধু মিলে সেই 4 হুইলার গাড়িতে আসতেছিলাম। দীর্ঘ পথ শুধু গাড়িতে রান টু রান। একটাই মাত্র ড্রাইভার ছিল আমাদের বন্ধু। সে দীর্ঘ 21-22 ঘন্টার পরে আমাদের ঠিক ধীরে ধীরে ও একদম আমাদের কোচবিহার গন্তব্যস্থলে পৌঁছাই, এবং তার মাঝখানে রেস্ট নেই বললেই চলে। এক জায়গায় একবার টিফিন করেছি, এক জায়গায় একবার নেমে পড়েছি, হয়তো ডাব খেয়েছি, আখের রস খেয়েছি, আর একদম 2টা-2:30টার দিকে এসে একদম আলিপুর দুয়ারে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে আবার সেখান থেকে আমরা ধীরে ধীরে আসতে থাকি আলিপুর হয়ে। দেখুন আসামের এত সুন্দর রাস্তা, 4 লেন রাস্তা। এই রাস্তা এত ভালো লেগেছে, যদিও নইলে আমরা এত ভালো রাস্তা না হলে 21 ঘন্টা পার হওয়ার পরেও আমরা ঠিক পৌঁছাতে পারতাম না। আর সেই বন্ধুটাকে আমার বিশেষ ধন্যবাদ দিতে হয়। ওর পার্সোনালের গাড়ি, ও নিজে একাই ড্রাইভ করছিল, আমরা কেউ ড্রাইভ করতে পারছিলাম না। যদিও একটু পারি, আমরা মেন রোডে আমরা চালাচ্ছিলাম না। 21 ঘন্টা একাই ও ড্রাইভ করে আমাদের এত সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে, মানে এর থেকে আর বলার কিছু নয়। বন্ধুরা দেখুন আসামের এত সুন্দর 4 লাইন, আর মাঝখানে ডিভাইডারগুলোর ভিতরে অনেক ফুল উদ্যান লাগানো হয়েছে, অনেক রকম গাছ লাগানো হয়েছে। কিন্তু আমাদের এত পরিশ্রম হয়েছিল, আপনাদের জন্য ভালো করে ভিডিও বানানোর কোনো সময় ছিল না বা ভালো লাগছিল না, তাহলে সব কিছু শেয়ার করতাম। কোথায় আমরা ডাব খাচ্ছিলাম, কোথায় আমরা আখের রস খাচ্ছিলাম, কোথায় লাঞ্চ করেছি। কিন্তু কী করবো, কালের নিয়ম। এত পরিশ্রান্ত হয়ে গেছিলাম আমরা, এক ফোঁটা মিনিট ঘুম ছিল না চোখে। আমরা যদিও ঘুমাইতে চাই, ড্রাইভারটা নিজেই বলছিল, ড্রাইভার বন্ধুটা বলছিল যে আমারও ঘুম পাচ্ছে, কিন্তু এই রাস্তায় ঘুমাতে দেওয়া যাবে না। ও
ওর সাথে গল্প করতে করতে, এন্টারটেনমেন্ট করতে করতে আমরা ধীরে ধীরে একদম ঠিক পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। ওকে একমাত্র জাগিয়ে রাখার জন্য, ওকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই আমরা জেগেছিলাম, নইলে আমরা ইচ্ছা মতো পিছনে ঘুমিয়ে আসতে পারতাম। কিন্তু যেহেতু বন্ধু একাই ড্রাইভ করছিল, তার জন্য তাকে হেল্প করার জন্য আমরা একদম চোখ লাগাইনি। একদম রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে আসছিলাম। সেই দীর্ঘ পথ জুড়ে অরুণাচল টু কোচবিহার, মাথা খারাপ যাকে বলে, এরকম জার্নি কোনো দিনও করিনি। এর 8-9 ঘন্টার রাস্তা আমাদের অনেক বেড়ে যায়। এই জন্য সবচেয়ে আমাদের খুব কষ্ট হয়েছিল এই রাস্তায় আসা। এই যাত্রাপথ সেই অরুণাচলের যাত্রাপথে খুবই কঠিন পরিস্থিতিতে এক সময় পড়েছি। আমরা রাত সেই 12টার সময় জঙ্গলে ঢুকি, জঙ্গলের রাস্তায় ঢুকে সেই রাস্তায় গিয়ে আবার আমরা সেই যে দিকে ঢুকেছি সেই দিকেই আবার রিটার্ন হয়ে এনএইচের মধ্যে উঠে পড়েছিলাম। সেখানে আরও 1-1.5 ঘন্টার রাস্তা আমাদের বরবাদ হয়ে যায়। আবার সেই রাস্তায় যেদিকে বেরিয়েছি সেখান দিয়ে ঢুকে আবার ভিতরের জঙ্গলের রাস্তা হয়ে একদম ধীরে ধীরে আমরা, এত খারাপ রাস্তা ছিল, বাজে রাস্তা ছিল, জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে। সেই রাস্তাকে কীভাবে যে অতিক্রম করেছি আর বলার মতো নয়। 20 কিলোমিটার রাস্তা ছিল সেটা